আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টা হলো টু নিডেল হিকারি টু নিডেল প্লেন মেশিনে যদি আপনার নাইফে সুতা কাটার পরে যদি আপনার প্রথম মাথায় শিলি যদি না ধরে, তাহলে এটা কিভাবে সমাধান করবেন। তো দেখেন, আমরা অনেকেই জানি যে গার্মেন্টসে টু নিডেল মেশিন অনেক ক্রিটিক্যাল মেশিন, কারণ এটা সচরাচর সব ফ্যাক্টরিতে থাকে না। তো যেটা আপনার ম্যানুয়াল যেটা, ওটাতে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আপনার যেটা অটো, ওটাতে ওই সমস্যাগুলো হয়। কারণ এই সমস্যাটা একমাত্র সমাধান করতে পারবেন আপনারা নিজেই। এই যে দেখেন, এই যে আমরা আফার নাইফটা খুললাম, এখন আমরা মুভির নাইফটা খুলতেছি। মুভির নাইফটা খোলার পরে এই যে দেখেন, আমরা মুভির নাইফের দোনোটা নাট খুলতেছি। তারপর আমরা দেখাইতে আসলে মূলত কি কারণে এই যে মুভির নাইফের নিচে দেখেন, এই যে দেখেন একটা দুইটা পাত্তি আছে। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, দুইটা পাত্তি আছে। মূলত এই পাত্তির কারণে যখন আপনার নাইফের সুতাটা কাটে, তখন আপনার ববিনের সুতাটা এই পাত্তিটা ধরে রাখে। ববিনের যে সুতাটা আছে, নাইফের সুতা কাটার পরে এই ববিনের সুতাটা এই পাত্তিটা ধরে রাখে। ধরে রাখার পরে আপনার প্রথমে যখন যে শিলিটা হয়, তখন আর শিলিটা ছাড়ে না। অনেক সময় আছে যে আমরা এই পাত্তিগুলা যখন আমরা লাগাই দিই, লাগাই দেওয়ার পরে যখন আপনার মুভিং নেপটা যখন মুভিং হইতে হইতে অনেক সময় আছে যে পাত্তিটা বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে যাওয়ার কারণে পরে আর ববিনের সুতাটায় পাত্তিটা ধরে না, কামড় দিয়ে ধরে রাখে না। জাস্ট এই কারণে আসলে এই মূলত যে টু নিডল মেশিনে নাইফের সুতা কাটার পরে এই মাথায় শিলি চাইরা দেয়, শিলি উঠে না, অনেক সমস্যা। তো দেখেন, আমরা পাত্তিগুলো চেঞ্জ করতেছি। এই যে আমরা উপরে যে একটা পাত্তি আছে, ওই পাত্তিটা খুললাম। এই যে নিচে আরেকটা পাত্তি আছে, আমরা ওই পাত্তিটা খুলতেছি। এই যে দেখেন, আমরা নিচের পাত্তিটা লাগাইলাম। এখন আমরা উপরের পাত্তিটা যেটা আছে ওটা লাগাইতেছি। দেখেন, জাস্ট শুধু এইটুক কাজেই, আর কোনো কাজ নাই। শুধু ওই পাত্তি দুটো ভালোভাবে একটু লাগাই দিবেন। লাগাই দিতে পারলেই আপনার আর ওই সমস্যা কোনোদিন আর হবে না। যখন আবার চলতে তখন আবার পাত্তিটা বাঁকা হয়ে যাবে, তখন আবার ওই সমস্যাটা হবে। এই মূলত কাজটা হইলো এটাই। আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আর অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের ভিডিওটা যদি স্কিপ করেন, তাহলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখতে হবে। আর ফুল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আশা করি আপনার একটু না একটু কাজে আসবেই। একটু না একটু কাজে আসবেই। তো আর আরেকটা কথা, টুনিল মেশিনে অবশ্যই আপনারা যখন নাইফটা সেটিং করবেন, হুকের যে বাটি আছে, বাটিটা সুন্দর মতো ইয়াতে প্লেটের যে কাটা আছে, কাটার ভিতরে অবশ্যই ফালাই নেবেন, ঢুকাই নেবেন, নাহলে কিন্তু আপনার বাটিটা ছুটে যাবে বারে বারে। আর এই যে দেখেন, অপরটার কাজ করতেছে কত সুন্দরভাবে, এক ফিজও মাথায় শিলি ছাড়বে না। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, কারণ আমরা চাই আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।